পিতা এবং মাতার উভয়ের সমন্বয়ে যে লুৎফা, ইসফাত এবং ওহাম, দুইটির সমন্বয়ে ডাইভার্ট। আল্লাহ রাব্বুল আলামিন বললেন ফি করারিন মাকিন, ইন্টেনসিভ কেয়ারিং, সংরক্ষিত সুরক্ষিত এই ফলকের মাঝে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের তিলে 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 সেখানে বড় করেছি। সুম্মা খালাকনা নুতফাতা আলাকা, আল্লাহ বলেন ওই লুৎফাকে আমি রক্তপিণ্ড, সুম্মা খালাকনাল আলাকাতা মুদ্গা, আর রক্তপিণ্ডকে গোশতের টুকরা, সুম্মা খালাকনাল মুদ্গাতা ইযামা, গোশতকে আমি কেটে কেটে হাড় বানিয়ে স্ট্রাকচার তৈরি করে ওই মায়ের পেছনে অন্ধকার প্রকোষ্ঠে তোমাকে রেখেছি। এরপরে যখন পূর্ণতা পেয়েছো, ওয়া নাফাখতু ফীহি মির রূহিনা, আমার পক্ষ থেকে রূহ ফুঁকে দিয়েছি। রূহ ফুঁকে দেওয়ার সাথে সাথে তুমি জীবন্ত সত্তা। আল্লাহ রাব্বুল আলামিন বললেন সুম্মা নুখরিজুকুম তিফলা, যখন তুমি পূর্ণতা পেয়েছো, মায়ের পেট থেকে আস্তে করে তোমাকে বের করেছি এই জমিনে। যখন তোমাকে পেট থেকে জমিনে নিয়ে আসলাম, আল্লাহ রাব্বুল আলামিন বললেন আল্লাহুল্লাযী ইউখরিজুকুম মিন বুতুনি উম্মাহাতিকুম লা তা'লামুনা শাইআ। আল্লাহ তাআলা বলেন এমন অবস্থায় তোমার মায়ের গর্ভ থেকে তোমাকে জমিনে এনেছি যখন তুমি কোনো কিছু জানতে না, শুধু তোমার কান্নার ভাষা ছাড়া কোনো ভাষা ছিল না। কতক্ষণ ঠিক কিনা? কারো কি কোনো ভাষা জ্ঞান ছিল? জ্ঞান বুদ্ধি ছিল? কিচ্ছু ছিল না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমাকে চোখ দিয়ে, কান দিয়ে, উপলব্ধি বোধ সম্পন্ন একটা জাতি বানায় জমিনে আল্লাহ ছিল সব, কিন্তু অতীত ছিল। আস্তে আস্তে তোমার চোখের পাওয়ার বাড়িয়ে দিলাম, কানের শক্তি বাড়াইয়া দিলাম, শ্রবণ শক্তি বাড়াইয়া দিলাম, উপলব্ধি বোধটা বাড়াইয়া দিলাম। এখন তুমি সবকিছু দেখো, সব শুনো, সব বুঝো। মহান আল্লাহ পাক বললেন এই জন্য করেছি লাআল্লাকুম তাশকুরুন, বান্দার জমিনে এসে তুমি যেন কৃতজ্ঞ বান্দা হতে পারো, এই জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন এই সিস্টেম বানিয়েছি। আল্লাহু আকবার বলেন। মায়ের পেটে এক ফোঁটা পানি, ওই পানি থেকে একটা মরা থেকে পেটের ভিতরে জীবন্ত এই সত্তাকে তৈরি করেছেন কে? আল্লাহ বললেন যখন জমিনে এনেছি তখন তুমি জীবন্ত, কিন্তু পেটে যখন তুমি আসলে তখন তুমি মৃত্যুগামী জীবন দিলাম। এরপরে জীবন দিয়ে আল্লাহ বললেন জমিন নামক জায়গায় তোমাকে পাঠানা, বান্দা তুমি কি তাকায় রেখেছো? তোমাকে বরণ করার জন্য আগে থেকে আমি জমিনকে সুন্দর করে সাজায় রেখেছি। সব কিছুকে সুন্দর করে সাজিয়ে রেখেছেন আপনাকে বরণ করার জন্য কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাকায় দেখো আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশান ওয়াস সামাআ বিনাআ, তোমার জন্য এই জমিনকে বিছানার মতো করে আমি বিছিয়ে রেখেছি। ওয়াস সামাআ বিনাআ, আর মাথার উপরে এই আসমানকে ছাদের মতো করে আমি বিনা পিলারে তোমার উপরে দাঁড় করিয়ে রেখেছি। সুবহানাল্লাহ বলেন। এরপর আল্লাহ পাক বলেন ওয়ানজালা মিনাস সামাই মাআন, আসমান থেকে বৃষ্টি দিয়েছি। আখরাজা বিহি মিনাস সামারাতি রিজকাল লাকুম, ওই বৃষ্টি দিয়ে মরা জমিনকে জিন্দা বানিয়েছি, আর ওই মরা জমিনকে জিন্দা বানিয়ে রং বেরঙের ফল ফলাদি দিয়েছি। এগুলো তোমরা রিজক হিসাবে তোমরা পেয়েছো। আল্লাহু আকবার বলেন। এই সব ইন্তজাম কে করেছেন? আপনাকে আলো দেওয়ার জন্য সূর্য আগে থেকেই রেখে দিয়েছেন কে? রাতে জ্যোৎস্না দেওয়ার জন্য চন্দ্রকে আপনার মাথার উপরে সিরাজ লাইট হিসাবে রেখে দিয়েছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন তুমি একটু তাকায় দেখো وزينا السماء الدنيا بمصابيح, সাতটা স্তরে স্তরে আসমান দিলাম। প্রথম আসমান দুনিয়ার আসমানে আল্লাহ পাক বলছেন আমি সেখানে আমি জায়গানা সামা দুনিয়া বিমাসাবিহ,
আমি লাইট দিয়ে রেখেছি, আলো দিয়ে রেখেছি, রং বেরঙের নক্ষত্রপুঞ্জ আছে, সেখানে তোমাদের ওই নক্ষত্রগুলো তোমাদেরকে রাস্তা দেখাবে। সুবহানাল্লাহ বলেন। এই সুন্দর ব্যবস্থাপনা দিয়ে সাজায় রাখছেন আমার আল্লাহ। এরপর আল্লাহ বলেন, এই জমিন তোমাকে দিয়ে দিলাম, পাঠালাম। মহান আল্লাহ